হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি বোঝেন না, ইংরেজি শিখতে চান, স্কুল, কলেজে পড়েন, ইংরেজি জানেন না, ইংরেজি শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজিতে খুবই দুর্বল, স্পিকিং, লিসনিং, ওয়ার্ড মানে শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা। এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। How to remember English words এর মানে হচ্ছে how to, how মানে কিভাবে, how to মানে কিভাবে, remember স্মরণ রাখতে হয়। আমরা জানি remember মানে স্মরণ রাখা। তাহলে how to remember কিভাবে স্মরণ রাখতে হয় ইংলিশ ওয়ার্ডস, ইংরেজি শব্দগুলো। ইংরেজি শব্দগুলো কিভাবে মনে রাখতে হয়, এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার টপিক বা বিষয়। বন্ধুরা, প্রত্যেকটি যে বাক্য রয়েছে তার অর্থ আমরা জানবো। জেনে, জেনে বাক্যগুলো কিভাবে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো আজকে। খেয়াল করুন, লার্নিং ইংলিশ মানে ইংরেজি শিখা। এর থাকলো। আর প্রথমে বললাম লার্নিং, লার্নিং মানে শিখা। ইংলিশ মানে ইংরেজি। এবার ওয়ার্ডস মানে কি? তাহলে ইংলিশ ওয়ার্ডস মানে ইংরেজি শব্দ শিখা। ঠিক আছে? তাহলে লার্নিং ইংলিশ ওয়ার্ডস মানে যে ইংলিশ শব্দ শেখা ইজ নট মানে না, হার্ড মানে কঠিন। এটা কঠিন না। বন্ধুরা, এই ওয়ার্ডটাকে বলে অ্যাডজেক্টিভ। কি বা কেমন এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভাষা শেখা কিরকম না? কঠিন না। এই যে কঠিন, কঠিন না, এটা কিরকম না, এটা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? লার্নিং ইংলিশ ওয়ার্ডস ইংলিশ শব্দ শেখাটা ইজ নট নয় হার্ড, কঠিন নয়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এই হার্ডটা। আচ্ছা, এরপরে আমরা দেখব। ইউ জাস্ট হ্যাভ টু, আপনাকে কেবলমাত্র, এখানে ইউ মানে আপনাকে, জাস্ট মানে কেবলমাত্র, হ্যাভ টু মানে করতে হবে, যে কাজ করতে হবে, ফলো অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনাকে কেবলমাত্র অনুসরণ করতে হবে কি সেটা? সাম কিছু ইজি স্টেপস, সহজ পদ। সহজ কিছু পথ আছে, পদ আছে, পদক্ষেপ আছে, ধাপ আছে। স্টেপ মানে ধাপ, ইজি মানে সহজ। কিছু সহজ ধাপ আছে, এগুলোকে কেবলমাত্র আপনাকে অনুসরণ করতে হবে। এবার দেখি, ইউ জাস্ট হ্যাভ টু ফলো, আপনাকে কেবলমাত্র অনুসরণ করতে হবে, সাম ইজি স্টেপস, কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। যেমন ধরে নেন, ফার্স্ট প্রথমত, লার্ন শিখে নিন। লার্ন মানে শেখা। ফিউ ওয়ার্ডস গুটি কয়েক শব্দ, এভরিডে প্রত্যেক দিন। প্রত্যেক দিন কেবলমাত্র গুটি কয়েক শব্দ শিখুন। কি বলা হচ্ছে? ফার্স্ট প্রথমে যে কাজটা আপনি করবেন, লার্ন শিখবেন। কি শিখবেন? ফিউ ওয়ার্ডস, ফিউ মানে গুটি কয়েক, ওয়ার্ডস মানে শব্দ, গুটি কয়েক শব্দ শিখবেন এভরিডে প্রত্যেক দিন। অনেকগুলো কারি কারি শব্দ আপনার শেখার দরকার নাই, গুটি কয়েক শব্দ শিখবেন প্রত্যেক দিন। ডু নট মানে না, ট্রাই মানে চেষ্টা করে। তো চেষ্টা করবেন না। কি কি করতে চেষ্টা করবেন? টু লার্ন, শেখার চেষ্টা করবেন না। ম্যানি ওয়ার্ডস, অনেক শব্দ, অ্যাট ওয়ান টাইম, একই সময়। একই সময়ে বা একইবারে, একটা সময়ে বা একইবারে অনেকগুলো শব্দ শেখার চেষ্টা করবেন না। তাহলে ইংরেজিতে কি ছিল? ডু নট ট্রাই, চেষ্টা করবেন না, টু লার্ন শেখার, ম্যানি ওয়ার্ডস অনেকগুলো শব্দ, অ্যাট ওয়ান টাইম একই সময়। অ্যাট ওয়ান টাইম মানে একই সময়। স্মল স্টেপস, ছোট ছোট ধাপ, আর গুড, এগুলোই ভালো। ছোট ছোট ধাপ, এগুলো হচ্ছে ভালো। স্মল ছোট ছোট, ছোট স্টেপস ধাপ, আর গুড এগুলো ভালো। স্টেপস এটা বহুবচন, তাই এখানে আমরা এইজ ব্যবহার না করে কি করলাম? আর ব্যবহার করলাম। ঠিক আছে? ইউ, ইউ উই এবং যে কোনো বহুবচনের পরে কিন্তু আর বসে। ঠিক আছে? তাহলে কি হলো? স্মল স্টেপস আর গুড, ছোট ছোট ধাপগুলোই ভালো। রিড, পড়ুন। রিড মানে কি? পড়া। কি পড়া লাগবে? দ্য ওয়ার্ড, শব্দ, এগেন অ্যান্ড এগেন। যে শব্দটা আপনি শিখছেন, একটা শব্দ শিখলেন ধরুন, সেই শব্দটা আপনি বারবার পড়ুন। এগেন অ্যান্ড এগেন মানে বারবার। তাহলে রিড, পড়ে নিন, দ্য ওয়ার্ড, শব্দটিকে, এগেন অ্যান্ড এগেন বারবার পড়ুন। আর কি? রেপিটেশন মানে পুনরাবৃত্তি, একটা ওয়ার্ড বারবার বলা। রেপিটেশন আমরা বলি রিপিট, সেখান থেকে রিপিট হচ্ছে এর ভার, আর এর নাউন হচ্ছে রেপিটেশন। উচ্চারণ তখন রেপিটেশন হবে। রেপিটেশন, রেপিটেশন পুনরাবৃত্তি, হেল্পস সহযোগিতা করে, ইওর ব্রেন আপনার মস্তিষ্ক, মস্তিষ্ক কি সহযোগিতা করে? রিমেম্বার মনে রাখতে। তেমন বলা হচ্ছে রেপিটেশন
পুনরাবৃত্তি করা মানে একটা ওয়ার্ড বারবার বলা হেল্পস এই কাজটা কি করে সহযোগিতা করে কাকে ইওর ব্রেন আপনার মস্তিষ্ককে সহযোগিতা করে কি করতে টু রিমেম্বার মনে রাখতে টু রিমেম্বার মানে মনে রাখতে তাহলে রেপিটেশন যে কাজটা এই যে আমরা বারবার যে বলবো এই কাজটা হেল্পস সহযোগিতা করবে যেহেতু রেপিটেশন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে এসটা যোগ হয়ে গেল তাহলে কি হলো রেপিটেশন হেল্পস ইওর ব্রেন আপনার মস্তিষ্ককে সহযোগিতা করে কি করতে টু রিমেম্বার মনে রাখতে এর আগে আমি যাতে ভিডিওতে বলেছিলাম যে করতে খেতে পড়তে হলে তখন আমরা টু ব্যবহার করি এবং ভি ওয়ান ব্যবহার করতে করি তো টু রিমেম্বার মানে কি মনে রাখতে টু গো মানে কি যেতে টু বাই মানে কি মানে কিনতে টু ইট মানে কি খেতে এরকম খেতে যেতে পড়তে এরকম হলে ওই টু ব্যবহার করতে হয় এরপরে ভি ওয়ান ব্যবহার করতে হয় মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রেপিটেশন হেল্পস ইওর ব্রেন টু রিমেম্বার বলছে যে পুনরাবৃত্তি আপনার মস্তিষ্ককে সহযোগিতা করে স্মরণ রাখতে রাইট লিখুন দ্য ওয়ার্ড শব্দটিকে ইন আ নোটবুক একটা নোট বইয়ে কি বলছে যে রাইট লিখে নিন দ্য ওয়ার্ড শব্দকে ইন আ নোটবুক একটা নোট বইয়ের মধ্যে একটা নোট বই কিনুন আর তার মধ্যে আপনার ওয়ার্ডটা লিখে রাখুন রাইটিং এই যে শব্দ লিখনের বিষয়টা হেল্পস সহযোগিতা করে মেমোরি কাকে স্মৃতিকে আপনার যে স্মৃতি আছে সেই স্মৃতিকে কিন্তু সহযোগিতা করে কি করতে বলেন তো লেখার কাজটা কিন্তু স্মৃতিকে সহায়তা করে তাহলে আমরা কি করব রাইটিং লেখা এই রাইটিং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে গেল রাইটিং হেল্পস রাইটিং সহযোগিতা করে মেমোরি স্মৃতিকে সেই বলুন দ্য ওয়ার্ড শব্দটাকে লাউডলি জোরে জোরে শব্দ বলুন এবং বন্ধুরা সবচেয়ে বড় কথা আপনারা অনেক যারা স্টুডেন্ট থাকবে মনে রাখবেন জোরে পড়লে আপনার আপনি যেমন দেখছেন দেখে যেমন মনে রাখতে পারেন জোরে পড়লে কান যখন শুনবে তখন আপনার মনে রাখাটা দ্বিগুণ ভালো হয়ে যাবে অর্থাৎ আপনি আরো দ্রুত মনে রাখতে পারবেন সেটাকে খেয়াল করুন সেই বলুন দ্য ওয়ার্ড শব্দটাকে লাউডলি জোরে জোরে কারণটা কি স্পিকিং এই যে আপনি যে কথা বলছেন মেক্স দ্য ওয়ার্ড এই যে শব্দটা গড়ে তোলে কি স্ট্রং জোরালো কোথায় ইন ইউর মাইন্ড আপনার মনের মধ্যে এই যে আপনি স্পিকিং করছেন কথা বলছেন বলার ফলে ওই ওয়ার্ডটাকে আপনার মনের মধ্যে জোরালো করছে গেঁথে ফেলছে তাহলে আমরা খেয়াল করি স্পিকিং কথা বলা মেক্স করে তোলে দ্য ওয়ার্ড এই শব্দকে স্ট্রং আরো জোরালো শক্তিশালী করে তোলে কোথায় ইন ইউর মাইন্ড আপনার মনের মধ্যে শক্তিশালী করে দেয় এটা আর দুর্বল থাকে না এটা যখন তখন মনে পড়ে যায় এরপরে কি দেখুন ইউজ ব্যবহার করুন দ্য ওয়ার্ড শব্দটাকে এখানে ইউজ হচ্ছে ভার্ব ইউজ মানে কি ব্যবহার করুন কাকে দ্য ওয়ার্ডটাকে শব্দটাকে যে শব্দটা শিখলেন কোথায় ব্যবহার করবো বলছি ইন আ সিম্পল সেন্টেন্স একটা সহজ বাক্যের মধ্যে ইন মানে মধ্যে আর আমার সিম্পল সেন্টেন্স একটা সহজ বাক্যের মধ্যে শব্দটাকে আপনি ব্যবহার করুন আর কি ইউজ ইজ এখানে ইউজটা কিন্তু ভার্ব আর এখানে ইউজটা হচ্ছে নাউন ঠিক আছে তাহলে কি বলছে ইউজ ইজ এই যে ব্যবহার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ ব্যবহার না করলে আপনি ভুলে যাবেন তাই বলছে যে ইউজ মানে কি ব্যবহার করা সেটা কি করা এই যে ব্যবহার করলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ রিড পড়ুন ইজি স্টোরিজ সহজ গল্প ঠিক আছে আপনাকে ইংরেজি সহজ গল্প পড়তে হবে কি বলছে রিড পড়ুন ইজি স্টোরিজ সহজ গল্প ইজি মানে কি সহজ স্টোরিজ মানে গল্প রিড ইজি স্টোরিজ সহজ গল্প পড়ুন কি জন্য বলছে স্টোরিজ সহজ মানে গল্পগুলো হেল্প সহজতা করে কাকে ইউ আপনাকে কি করতে সি ওয়ার্ডস শব্দগুলোকে দেখতে ইন মেনি টাইমস অনেকবার মানে কি যখন আপনি গল্প পড়বেন দেখি একই শব্দ আপনি বারবার দেখছেন এই যে দেখবেন তো মনে রাখবেন তাই বলা হচ্ছে গল্পের মধ্যে একই শব্দ বারবার আসবে আর ওইটা আপনি বারবার দেখছেন মাথার মধ্যে এটা গেঁথে যাচ্ছে তাই বলছে স্টোরিজ গল্পগুলো হেল্প ইউ আপনাকে সহায়তা করে সি দেখতে ওয়ার্ডস শব্দগুলো দেখতে মেনি টাইমস অনেকবার এই গল্পগুলো আপনাকে সহায়তা করবে একই শব্দ বারবার দেখতে লুক অ্যাট তাকিয়ে দেখুন পিকচার ছবিতে তাকান উইথ ওয়ার্ডস অর্থাৎ শব্দ দিয়ে যে ছবিগুলো থাকে তার দিকে তাকান অনেক বই আছে দেখবেন সেখানে শব্দ আর ছবি দেওয়া আছে সেখানে শব্দগুলোর দিকে আপনি ছবি সহ শব্দের দিকে তাকান তাহলে কি হবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটার অর্থ এটা এবং এই যে ব্রেন আপনার ছবিগুলো গেঁথে নিবে ঠিক আছে এবং দ্রুত মনে রাখবেন
তাই বলছে লুক এট পিকচার্স উইথ ওয়ার্ডস, ছবির দিকে তাকান, মানে শব্দ সহ, উইথ মানে সহ, ওয়ার্ডস মানে শব্দ, তাহলে শব্দ সহ ছবির দিকে তাকান। পিকচার্স কি করে, ছবিগুলো হেল্প ইউ, আপনাকে সহায়তা করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, মিনিং অর্থ বুঝতে সাহায্য করে। তাই বলছে পিকচার্স ছবিগুলো হেল্প ইউ আপনাকে সহযোগিতা করে, কি করতে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, মিনিং অর্থ বুঝতে সহায়তা করে। তা বলছে ছবিগুলো আপনাকে অর্থ বুঝতে সহায়তা করে। এরপরে কি, লার্ন ওয়ার্ডস, শব্দ শিখে নিন। লার্ন মানে শেখা, ওয়ার্ডস মানে কি, শব্দ। শব্দগুলো শিখুন কোত্থেকে, ফ্রম থেকে, ইওর মানে আপনার, ডেইলি মানে কি, প্রাত্যহিক, লাইফ মানে জীবন, এই যে দৈনন্দিন জীবন, প্রাত্যহিক জীবন থেকে আপনি লার্ন ওয়ার্ডস শব্দ শিখুন, ফ্রম ইওর ডেইলি লাইফ আপনার দৈনন্দিন জীবন থেকে। দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে যে শব্দগুলো আপনি ব্যবহার করছেন সেই শব্দগুলো থেকে আপনি শব্দ শিখুন। সেখান থেকে দৈনন্দিন জীবন থেকেই আপনি শব্দ শিখুন। লার্ন ওয়ার্ডস শব্দ শিখুন ফ্রম ইওর ডেইলি লাইফ আপনার দৈনন্দিন জীবন থেকে। ডেইলি লাইফ ওয়ার্ডস মানে প্রতিদিন ব্যবহার করা হয় এমন শব্দগুলো আর ইজি, এগুলো সহজ টু রিমেম্বার, মনে রাখা, তাই না? আমি যেমন আই গো, ইউ ইট, ইট কথাটা আমরা প্রতিদিন ব্যবহার করি, গো কথাটা আমরা প্রতিদিন ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এগুলো মনে রাখা সহজ। তাই বলছে যে ডেইলি লাইফ ওয়ার্ডস প্রাত্যহিক জীবনের শব্দগুলো আর ইজি, এগুলো সহজ কি করা, টু রিমেম্বার, মনে রাখা। রিভাইজ পুনরাবৃত্তি করুন, বারবার বলুন। ওল্ড ওয়ার্ডস পুরানো শব্দগুলোকে এভরি উইক, প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে পুরানো যে শব্দগুলো শিখলেন সেটা রিভাইজ দিন, রিভিশন যেটা আমরা বলি, তাই না, রিভাইজ করুন এটা। আচ্ছা, তাহলে কি হলো, রিভাইজ ওল্ড ওয়ার্ডস এভরি উইক, প্রতি সপ্তাহে পুরানো সেই ওয়ার্ডগুলো পড়ুন। রিভিশন এই যে পুনরাবৃত্তি করা, মানে পুনরায় পড়া। কিপ আপনাকে ওয়ার্ডস ফ্রেশ, কিপ মানে রাখা, ওয়ার্ডস মানে শব্দগুলোকে রাখে, ফ্রেশ একবার তাজা লাগে, তাই না, ফ্রেশ মানে কি, তাজা, আপনার ব্রেনের মধ্যে একদম তরতাজা করে রেখে দিবে শব্দগুলা। মনে হচ্ছে যে আপনি কেবলই শিখে ফেললেন যদি আপনি রিভিশন দেন। তো বলছে রিভিশন কিপস ওয়ার্ডস ফ্রেশ। তো বলছে যে রিভিশন করা কি করে, কিপস ওয়ার্ডস শব্দগুলিকে করে রাখে একদম ফ্রেশ, তাজা করে রাখে। বি পেশেন্ট, ধৈর্যশীল হন। ইংরেজি কি, বি পেশেন্ট, বি মানে হওয়া, পেশেন্ট মানে কি, ধৈর্যশীল, ধৈর্যশীল হন। আর কি, লার্নিং এই যে শেখার যে প্রক্রিয়াটা আপনি শিখছেন এটা কি করে, নিডস টাইম, এর সময়ের প্রয়োজন, তাই না, আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং শিখন প্রক্রিয়াতে আপনার কি প্রয়োজন, সময়ের প্রয়োজন। তা লার্নিং নিডস, মানে এটা শিক্ষার কি, শেখার কি প্রয়োজন, টাইম, সময়ের প্রয়োজন। এনজয় উপভোগ করুন, লার্নিং ইংলিশ, ইংরেজি শিখছেন এটাকে উপভোগ করুন এভরিডে, প্রত্যেকে। ইংরেজিকে আতঙ্কিত হওয়া যাবে না, ইংরেজি উপভোগ করতে হবে, যে এই আমি একটা ওয়ার্ড শিখলাম, তাই না, হোয়াট আ সারপ্রাইজ, তাই না, ইন্টারেস্টিং, যে আমি এটা মনে রাখছি, এটা আমি বলছি, এটাই আপনাকে উপভোগ করতে হবে, মজা পেতে হবে। তাই বলছি এনজয় লার্নিং ইংলিশ ওয়ার্ডস, ইংলিশ এভরিডে, প্রত্যেক দিন ইংলিশ শেখাটা আপনি উপভোগ করুন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস।